মেহেদি এখন হচ্ছে গিয়ে রসমালাই সবাই খাইতে। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। তোমরা কেমন আছো আর তোমাদের ঈদ কেমন কাটছে? সো তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের ঈদের ব্লগ। সো ঈদে আমরা কি কি করলাম ওটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য এই ব্লগটা। আর এখন আজকে যেহেতু ঈদ, আমরা ঈদের থেকে না, আমরা হচ্ছে চাঁদ রাত থেকে কি কি করলাম ওটা তোমাদের সাথে শেয়ার করি। ওইটা ছিল হচ্ছে গিয়ে আমাদের শেষ রমজানের শেষ ইফতার উইথ ফ্যামিলি। তো এইটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য মেহেদি থেকে ক্লিপটা নেওয়া। মেহেদি এটা স্টোরি দিয়েছিল, তোমরা অনেকেই দেখেছো। তো ইফতার শেষ করে হচ্ছে গিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তখন হচ্ছে দেখো আয়াত আমাকে আয়াত আমাকে হচ্ছে গিয়ে মেহেদি লাগিয়ে দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি হইতেছে গিয়ে অনেক যত্ন করে আয়াতকে দেখছিলাম, আর ও খুব মনোযোগ দিয়ে হচ্ছে গিয়ে আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আর দেখো ওর থেকে বড় বড় নেলস লাগাইছে। আর এখানে হচ্ছে আজান এন্ড আয়াত হচ্ছে তার মেহেদি মামাকে তার ঈদ শপিং দেখাচ্ছিল। দেখি এটাকে, ও মাই গড, এটা আজানেরটা খুব সুন্দর হয়েছে, আয়াতেরটাও খুব সুন্দর হয়েছে। তোমার ড্রেস দেখাবো একটু পরে। পড়ো, একটু পড়ো মেহেদি, একটু পড়ো। এটা না, চাচু আর আজানের পাও একই সাইজ। না এটা চাচুর জামা, না এটা চাচুর জামা। দেখি তো হয় নাকি। দেখি আজান খুলে ফেলতেছে, দেখি চাচুর বিয়েতে পড়ো। হ্যাঁ তখন পড়ো। এবার আয়াত ধরো তোমার ড্রেসটা, বলো আয়াত। বসুন্ধরা থেকে তোমার ঈদ হবে না। সো চাঁদ রাতের একটা ভাইবের জন্য আমার ফুপি এন্ড আমার ভাইয়ের বউ হচ্ছে ডান্স করছিল। এন্ড এরপরে হচ্ছে গিয়ে ছাদের সব কাজিনরা মিলে হচ্ছে আতশবাজি তারাবাতি ওইটা ফুটাচ্ছিল। তো ওইটা দেখে আমি আবার নিচে আসলাম। তো আসার পরে রাত্রে 10টা-11টার দিকে হবে, ওই সময় মেহেদি আয়াতের জন্য এই সারপ্রাইজ আনছে। আর শুধু আয়াতের জন্য না, আমাদের বাসার প্রত্যেকটা বাচ্চার জন্য হচ্ছে এবার একটু ইউনিক একটা সালামি তৈরি করেছিল। আর এই তো এখানে হচ্ছে গিয়ে ঈদের দিন সকালেই আমার প্রথম কাজ হচ্ছে আমি সবকিছুর আগে হচ্ছে আয়াতকে রেডি করায় দিব। ঠিক করে দিতেছি, দাঁড়া ভাই। যা হোক কিন্তু ওর কোনো হচ্ছে গিয়ে মেকআপ নষ্ট করা যাবে না। সে খুব নজরদারি করে তার মেকআপটা দেখছিল। প্লিজ তোমরা মাশাআল্লাহ বইলো আমার পরিটার জন্য। এই তো ও হচ্ছে কি বের হয়ে গেল ওর সালামি নেওয়ার জন্য। প্রথম আমার দাদু বাসায় গিয়েছে, ওখান থেকে আমার ফুপিদের বাসায় গেল। তো এখানে যাই দেখি সব কাজিনরা মিলে বসে আছে হচ্ছে ফুপির বাসায় সালামি নেওয়ার জন্য। নাওয়াজ আর সব পিচ্চিরা আসছিল। এন্ড আয়াতকে দেখে ওইদিন সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলছে, পুরো আয়াত একদম প্রিন্সেসের মতো লাগছিল। আর সত্যি কথা হচ্ছে মাশাল্লাহ আমারও এবার আয়াতকে এত বেশি প্রিটি লাগছে। দেখো আমার ফুপি কত খুশি, এন্ড এই জন্য ওর সাথে ডান্সও শুরু করছিল। তো এই মুভমেন্ট গুলো তোমাদের সাথে শেয়ার করলাম।
করলাম, বিকজ আমাদের বাসার সবাই আয়াতকে অনেক বেশি পছন্দ করে এন্ড আয়াতকে প্রিন্সেসের মতোই সবাই ট্রিট করে এন্ড ভালোবাসে। আর হচ্ছে গিয়ে আমি সকালবেলা হচ্ছে গিয়ে আমার একটা অবস্থা ছিলাম, ওরা ওইটা আমাকে যদিও ভিডিও করছে কিন্তু ওইটা আমি শেয়ার করি নাই। তো এখানে আমার ফুপি হচ্ছে গিয়ে আয়াতকে সালামি দিল। তো আয়াতকে সালামি দেওয়ার পর ফুপি আমাকে জোর করছিল যে নাস্তা খেয়ে যায়। ভাবলাম যেহেতু সকাল অনেক হয়েছে আমি নাস্তাটা করেই বাসায় যাই। তো বাসায় এসে হচ্ছে গিয়ে আমার তো ভাই অনেক কাজ থাকে, ঘর দুয়ার গোছানো এন্ড রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আর ঈদের দিন প্রচন্ড গরম ছিল। তো আজকে তোমাদের সাথে একটু একটু কথা শেয়ার করি। ভাই আমার না মনে হয় আয়াতের দাদু বাসার ঈদটাই আমার কাছে বেস্ট ছিল, কারণ ওইখানে আমার কোনো প্যারা ছিল না, কোনো কাজ ছিল না। আর এখন নিজের সংসারে ভাই সব কাজ রান্না বান্না সব এক হাতেই হচ্ছে করতে হয়। আর সত্যি কথা বলতে আজকের দিনে আমি আয়াতের দাদা এন্ড দাদিকে দাদা বাসার ওই ঈদটাকে মূলত অনেক ফিল করেছি এন্ড মিস করেছি। আল্লাহ তাদেরকে অনেক বেশি ভালো রাখুক তারা যেখানেই আছে। তো এই তো রান্না বান্নার কাজ তো শেষ হতেই চাচ্ছিল না। তো রান্না বান্নার কাজ শেষ হতে না হতে আয়াতের বাবার জন্য তার মানে শালিকা বাহিনী চলে আসছিল, আর শালিরা এখানে সালামির জন্য আবদার করছিল। আর একটু দুপুর হতেই চলে আসছিল তাসমিয়া, আজান এন্ড ওরা সবাই। আর এটা ছিল আয়াতের ঈদের সেকেন্ড আউটফিট। আর দেখো আজান এখানে সবাইকে সালামি দিচ্ছিল। ফুপিকে দাও একটা, ওলে বাচ্চা না বাচ্চা একটা একটাই দিছস, একটা বলছে একটাই দিছস। গাইস এটা হচ্ছে আমার আজকের দিনের প্রথম সালামি। এই আয়াতের বাবা, আয়াতের বাবা তোমার সালামি নিয়ে আইছে, দাও। থ্যাংক ইউ। আমাকে দাও। নাই এটা অনেকে দাও, আমার মাকে দাও। একটা আয়াতকে দাও। আয়াতকে থ্যাংক ইউ। আর এই তো গোসল সেরে আমি হচ্ছে কি একটু হালকা রেডি হয়ে নিয়েছিলাম। ভাই মেকআপ এখানে এত বেশি মনে হচ্ছে, কিন্তু আমি এত মেকআপ করিনি। আমি একটা লাইট একটা মেকআপ করেছিলাম এন্ড মানে আমি খুব একটা সিম্পল এবার মেহেদি দিয়েছিলাম, আর এটা আয়াত দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে মানে বিকেল বেলা সব কাজিনরা দাদু বাসায় আসছে। আর দেখো সব লোকে আবার ছোট ফুপিকে ঘিরা ধরছে হচ্ছে গিয়ে সালামির জন্য। আর আমি বলতেছিলাম যে প্রত্যেকটা সালামি পাইছে বাট আমি পাই নাই। এখন ফুপু বলছে যেহেতু তুই পাস নাই এই জন্য তোকে আগে সালামি দিব। আর এখানে হচ্ছে গিয়ে আমার দাদু বাসা অনেক সেমাই অনেক কিছু রান্না করছিল, বাট আমার কাছে বেস্ট মনে হয়েছে এই চটপটিটা। তো চটপটি খাচ্ছিলাম এন্ড সবার সাথে গল্প গুজব করছিলাম। আর কে কত টাকা পাইছে সালামি ওইটা জিজ্ঞেস করছিলাম। যদিও এবার সালামির ব্যবসায় হচ্ছে লালবাতি ধরেছিল এন্ড এখানে হচ্ছে গিয়ে মেহেদি আয়াত এবং আজানকে হচ্ছে গিয়ে সালামি দিচ্ছিল। ঠিক আছে, কেউ চোখ খুলবা না, আজান ভুলেও চোখ খুলবা না, তাহলে টাকা দিব না। আচ্ছা টাকা দাও। এই যে এটা হচ্ছে তোমার। আর এই যে এই বুকিটা হচ্ছে আয়াতের জন্য। কেমন লাগছে তোমাদেরকে? অনেক ভালো। অনেক ভালো। অনেক ভালো লাগছে। হ্যাঁ অনেক ভালো। তুমি খুশি এটাতে? হ্যাঁ। ঠিক আছে, এখন হচ্ছে বাকিদেরকে সালামি দেওয়ার পালা। ওটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করতেছি। বাকি এই দুইটা ভাই ঘুমে পড়ে যেতেছে সকাল থেকে। আর কি এটা সালামি বিজনেস করছে, এটা গরমের মধ্যে কি করে আছে। আর এ হচ্ছে চোখের দিকে তাকাইতেই পারতেছে না, ঘুমে বিজনেস করছে সালামি বিজনেসে। এর জন্য হচ্ছে ওদেরকে আগে আগে দিয়ে দিলাম। সো এখন একটু রেস্ট করুন, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। মেহেদি এখন হচ্ছে গিয়ে রসমালাই সবাই খেতে মজা হয়েছে। এবার সালামি দে আমার পোলা বানিয়ে দিলে আমারটা কই। না না ভাই এটা চলবো না, আমার বাচ্চাটা আমারটা আলাদা না, আমার একটা আলাদা দে। না 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 গাইস ভিডিও লেখা হইব না, তুই আবার সালামি দে দেখি কি হয়েছে। গাইস দাদি নাতিনের যুদ্ধ চলতেছে, কুলে উঠা নিয়া দেখি। এটা হচ্ছে শান্তাপুর ঈদ সালামি। নাও এই হচ্ছে তোমার ঈদ। ভাই আমি কি বাচ্চা মানুষ, তোমরা একটু দেখো। আচ্ছা না 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 আয়াত এটা হইব না, না 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 আয়াত। আচ্ছা এই না তোমার জন্য, এটা যেহেতু ঈদ যেহেতু এই নাও ঈদ স্পেশাল হিসাবে এটা এই নাও। এই হচ্ছে শান্তাপুর ঈদ আর আমার ঈদটাও রেডি রাইস। আর এটা হচ্ছে আমার ভাবির ঈদি, ঠিক আছে? আমার পক্ষ থেকে আমার ভাবির জন্য একটা ঈদি, ঠিক আছে? আর তোমার ঈদিটা কোথায়? তোমার সালামি কোথায়? আমার টাইমিং নইছে। এই যে এটা হচ্ছে আজানের সালামি। এই নাও
ম্যাচিং ম্যাচিং হয়েছে আজানের সাথে কিন্তু। এটা হচ্ছে আজানের সালামি, এটা হচ্ছে আয়াতের সালামি, এটা হচ্ছে শান্তার, এটা হচ্ছে আমার ভাবির এতিম। ওর একটু কম দেওয়া হয়েছে কারণ ও এখন বড় হয়ে গেছে। ও যদি ছোট থাকতো ওর আর বেশি ভাই ওর ডাবল বিজনেস হয়, আর ওর ছেলেও পায় ও পায়, ভাই। আমরা একটাই পাই। এটাও লাভ, এই টাকাটাও লাভ, এটা তো আরো পুরোই লাভ, এটা পুরো লাভের উপর লাভ। এর জন্য হচ্ছে ওকে কম দেওয়া হয়েছে। আর তুই তো তোর কথা তো বাদই দিলাম, তোর তো এটাও লাভ। এর দেখ তুই কত নিয়ে পাইছিস। আমার আজান শুধু 10 টাকা দিছে, আর কেউ দেয় নাই। আজান তোর সালামি দিছে, এর থেকে জীবন আর কি চাস? আর কিছু চাও পাওয়া থাকে? না না, থ্যাংক ইউ মেহেদি, ওয়েলকাম। আর এটাই ছিল আমাদের ঈদের দিনে হচ্ছে গিয়ে ছবি তোলার মুহূর্ত। এখানে মিম আমরা সবাই ছিলাম, ফাইম একটু ব্যস্ত ছিল, এন্ড মূলত কাকুলি আপু ছিল না, বিকজ কাকুলি আপুর শাশুড়ি হচ্ছে ঈদের আগে মারা গিয়েছে, যার কারণে কাকুলি আপু এন্ড ওদের বাসায় সবার অনেক বেশি মন খারাপ ছিল, ওই জন্য কাকুলি আপু আসে নাই। আর আমরা ওকে আর ফোর্স করি। মুন্না সবাই 100 টাকা করে দিছে, আমরা দেয় না। মুন্না মুন্না আমারে দে সালামি। মুন্না গাইস, মুন্না আমার বড়। না দিব না, আমি দিব না। দে আমারে দে, না আমারে দে, সবাইরে দিছস। সবার দিছি গাইস বুঝলাম না, আমার খালি দেখ আমারে 10 টাকা দিছে মুন্না। মেহেদি আমার 10 টাকা দিছে। আমার একটু আগে দিছিলে, এই টাকাটা আবার তোরাই দিছে। মেহেদি ভাই আমাকে 500 টাকা দিবে। না বাংতি গুলো দিমু। 500 টাকা কি করতে দিমু? চেহারা ভালো, ওই সবার থেকে 500 করে নিছে। আমার চেহারা ভালো না। বাবারে 500 টাকা যার চেহারা ভালো তার আমি বেশি বেশি দিমু। 500 দিব। দে না মেহেদি। আমার বাগনির চেহারা দেখছস? মাশাআল্লাহ। ওর থেকে একটু যা কম তো হতে তোরা পারে। যা। দে। তুইও। হ্যাঁ তোর বড়। আমারও দিস। সর পরে 100 দিমু তোরে যা। মেহেদি আমারও দে। তোরও কি? তোরে কি এনে দিমু? তোর জামাই দিছে আমারে বকশিশ আনো। এখনো জানে খালি এই শপিং করতে দিছে, পরে আর দেয় না। আমারও দেয় না সালামি। একবার তোর বউরে দিব, তোর আর দিব না কইছে। তোর বউ বিয়া করলে তবে তোর বউরে দিব। আপু তুই ক ঈদের পরে বিয়ে করতেছে, মায়া দেখা শেষ, এখন ছেলে বিয়ার পালা। এটা হচ্ছে আপনার মেহেদি। কি হে যা তো তুই যাতা। তুই চেহারাটা দে। ওর চেহারা দেখেন গাইস, ওর চেহারাটা দেখ। দাও না। এই চেহারা এসে বকশিস নিতে গাইস, এই যে দেখেন। থাপ্পাবো স্টুপিড। তাও দিস। দে। তাও দিস। 100 টাকা দিবে। 500 টাকা দিলে খাওয়া যায়। 500 টাকা দিলে খাওয়া যায়। দেখ ওরা কি করতেছে আলাবির জন্য। ছি ছি ছি। ওর টাকা তোরে দিন, তোর টাকা মো তোরে দিন। ওরে মেরে বাগা। বুঝলো? দে। আর তোরে তুই পাবি না, এলো তোর সালামি। পাও ধরে আগে সালাম কর। মেহেদি বান্ধবীরা সালাম করতে হয় না। হয় হয় ঈদের পরে সালামি করতে হয় না। না। করবি? করতে হয়। সালাম কর। ও বড় ভাইয়া আসসালামু আলাইকুম। তাই না পাগল। তুই যা তো। এই বসে বসে কর। এই বসে বসে কর। আমি বলছি। ওই যে এই বলে শিল্লাটা না ভাই। আমারে দে। ওরে বাই কর, তোরে এটাও দিমু আরো দিমু। আর ভাই তোরে 600 টাকা দিমু, ওরে বাই কর। দে। যা আমি করে। 600 টাকা বাই কর। কইতাছি তো যা, আমি দিতাছি তোরে যা। আমার জুতা খুললে তুমি 10,000 টাকা আমাকে দিবা? 10,000 টাকা না, 1000 টাকা দিমু। শিওর দিবা? আল্লাহকে আজান। কিন্তু কারো কইতে পারবি না। আচ্ছা বল। আমি শুনছি। এ হয় তো কর। ওই আমারও দিতে হবে তাইলে। আমি কিন্তু এই যে ভিডিওর প্রুফ আছে। আর তুই আবার দিবা। ভালো মতো বইসা। নাও। বুঝেন নু ক্যামেরা দিকে তাকায়। 1000 টাকা হুদাই দেবো তোরে। না। যা সালাম না। দুই পা ধরে সালাম। আগে আমি কবি। আসসালামু আলাইকুম। এনা টাকা। 1000 টাকা আমার আছে, তারপর আল্লাহ মেহেদি। বক বয়া সালাম কর আমি দিকে টাকা। মেহেদি। না। বড় ভাই, বড় ভাই। বড় ভাই। সালাম কর। ওই মনে কর আর তোমরা তো এখানে দেখেছো মেহেদির ব্লগে মেহেদি হচ্ছে কি সালামি নেওয়ার জন্য ফুফুদের সাথে কত খুনসুটি করছে। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে সালামি না, ও এবার বউ চাইছে। তো চিন্তা করতেছি না এবার ওকে একটা বই আইনা দেওয়া উচিত। সবাইকে আইসক্রিম খাবো, সবাই আমি বাড়ি আইসক্রিম নিবো। আমি আসি ভিডিও। ঠান্ডা। আচ্ছা তোমার জন্য হট কফি নিয়ে আসবো, ঠিক আছে? সাথে আইসক্রিম খাওয়াচ্ছে আমাদেরকে। আমরা থ্যাংক ইউ জানাচ্ছি না। মেহেদি এত সুন্দর, আসলে জিনিসটা খুব আমরা সরাসরি জানাবো না, ব্লগের মাধ্যমে জানাবো। হ্যাঁ, ও যে সালামের টাকা দিয়ে না, সালামের টাকা দিয়ে আইসক্রিম খাওয়াছে। কে কে খাওয়া বলো? এখানে দেখো দাদু বলতেছে মেহেদি যেভাবে সাবস্ক্রাইব করতে বলে সেটা বল, তাহলে তোরাও সাবস্ক্রাইব পাবি। হ্যাঁ
আলহামদুলিল্লাহ আমার ফুপিরা অনেক 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 বেশি আমাদের সবকিছুতে এনকারেজ করে আর আমাদের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করে। আমার দাদি এই প্রথম আইসক্রিম খাইতেছে, তাও মেহেদি দিছে এই জন্য, আমরা আনলে খেতো না। হ্যাঁ এই যে সবাই প্রমাণ আছে, দাদি কখনো ঠান্ডা খায় না। আর সবশেষে হচ্ছে নওয়াজ হচ্ছে বেঁচে ছিল, কারণ ও হচ্ছে দাদু বাসা ছিল আর ওর সালামিটাই অবশেষে দেওয়া হচ্ছিল। আর মেহেদি এখানে অনেক ফোর্স করতেছিল, নওয়াজের সাথে দুষ্টামিও করছিল। এন্ড অবশেষে মেহেদির ঈদের কোলাকুলি শেষ হলো নওয়াজের কোলাকুলির মাধ্যমে। আমাদের বাসায় প্রত্যেকটা বেবি মেহেদির অনেক প্রিয়। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল, বিকজ তেমন কোথাও যাওয়া হয়নি, বাসায় এখানে এইভাবে ঈদটা হচ্ছে কাটছে। তারপর যতটুকুই ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তো দেখলাম আমরা সবাই মিলে অনেক বেশি, ফ্যামিলি মিলেই অনেক বেশি মজা করছি, কারণ আনন্দ হচ্ছে গিয়ে বাহিরে না, বাসার ভিতরেও ফ্যামিলির সাথে অনেকভাবে মজা করলেও আনন্দটা করা হয়। সো নো মোর টুডে, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।